আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি অফবিট গ্রামে, যেখানে আছে শুধু সবুজের সমারোহ, যেখানে হোমস্টের ব্যালকনি থেকে বসেই দেখতে পাবেন অপূর্ব এক চা বাগান, সাথে ভাগ্য যদি ভালো হয় দেখা পেতে পারেন কাঞ্চনজঙ্ঘারও। সবুজ পাহাড়ের ওপরে সাদা মেঘের দল যেখানে খেলা করে। কি জানতে ইচ্ছা করছে তো জায়গাটা কোথায়? তাহলে দেখতে থাকুন আমাদের এই ব্লগটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ট্রাভেল ব্লগ। আজ অনেক দিন পর পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন এই তো নর্থ বেঙ্গলের বধ দিচ্ছেন, বাট আমরা জানি আমরা 1 মাস পরে পাহাড় যাচ্ছি। পাহাড় ভীষণভাবে টানছে। মহানন্দা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখুন পরিষ্কার নীল আকাশ। শিলিগুড়ি জংশনে নেমেছিলাম, বাট আজকে ওখানে গাড়ির একটুখানি টানাটানি চলছে, গাড়ি নেই। তো তার পাশেই একটা পেট্রোল পাম্প আছে, সেখানে চলে এলাম। সেখান থেকে শেয়ার গাড়ি ছাড়ছে, আপাতত 5 জন হয়েছে। এবার এরা বলছে ছেড়ে দেবো, দেখা যাক কী হয়। এপ্রিল মাসের মাঝামাঝি সময়, পাহাড়ে পিক সিজন স্টার্ট হয়ে গেছে। এখন একটু গাড়ির ক্রাইসিস আছে। দেখলেন আপনারা এই গাড়িটা ধরবো বললাম, গাড়িতে উঠে বসলাম, 10 মিনিট ধরে বসেই আছি। ওনাদের প্যাসেঞ্জাররা এখন গেছেন টিকিট কাটতে, তারা কখন আসবে তারপর গিয়ে গাড়ি ছাড়বে, এই জন্য ওয়েট করতে হবে। এতক্ষণ ওয়েট করতে পারছি না, তাই আমাদের সাজেশান শিলিগুড়ি জংশনে যদি গাড়ি না পান, আপনারা টোটো বা অটো ধরে চলে যান দার্জিলিং মোড়ে। সেখান থেকে আশা করি দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এই মধ্যবর্তী কোনো জায়গায় গাড়ি করার দরকার নেই, ফালতু হ্যারাসমেন্ট হবে। দার্জিলিং মোড় যাওয়ার আগে ভিড়টা একবার দেখুন। লোকালদের ভিড় তো আছেই, তার সাথে পর্যটকদের প্রচুর চাপ। প্রায় 10:30 বাজে, ফাইনালি গাড়ি ছাড়লো। অনেক কষ্ট করার পরে আজকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের শেয়ার গাড়ি পাওয়ার জন্য, এতটাই রাশ চলছে। দার্জিলিংয়ের সিজন কিন্তু এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত। আপনারা কখন ভিডিওটা দেখছেন জানি না, বাট এই সময় যদি আসেন তাহলে কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম পেতে পারেন। বেশ ভালো রকম ভিড় হচ্ছে, প্রচুর গাড়ি উঠছে যেহেতু, তো হাতে একটু সময় অবশ্যই নিয়ে আসবেন। জাস্ট কিছুক্ষণ আগে টুং বলে যে জায়গাটা, সেটা ক্রস করলাম। আবহাওয়া কিন্তু ভীষণ মনোরম, না বেশি গরম না বেশি ঠান্ডা। এখন যারা কলকাতা থেকে দেখছেন তাদের হয়তো দুপুরে এসি চালাতে হচ্ছে। সময় পেলে চলে আসুন একবার পাহাড়ে, ন্যাচারাল এসি খেয়ে যাবেন একটু। এই কিছুক্ষণ আগে দেখছিলেন রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই। প্রায় 1টা বাজে, আমরা জোড়বাংলোতে এসে পৌঁছালাম। এবং জোড়বাংলো থেকে যে রাস্তাটা লামাহাটার দিকে যাচ্ছে, সেই রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেই হোমস্টে ওনার আমাদেরকে এখানেই রিসিভ করতে আসছেন। জোড়বাংলো থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স হচ্ছে প্রায় 17 কিলোমিটার। আমাদের সময় লাগবে 40 মিনিট। কোথায় যাচ্ছি এটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আজকে বেসিক্যালি সত্যি বলছি, আমরা এসেছি পাহাড়টাকে এনজয় করতে। মানে 1 মাস পরে আমরা পাহাড়ে এলাম, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমরা এসে পৌঁছালাম 3 মাইলে। এই রাস্তাটা চলে যাচ্ছে মংপু, সিক্সিন, রঞ্জু ভ্যালি এদিকটা। আমরা 6 মাইলের রাস্তাটা যাবো সোজা। এই জায়গাটাকে বলে 7 মাইল। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে তাগদা টি এস্টেট, লোয়ার লামাহাটা বা দাওয়াই পানিও কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা অলরেডি গিয়েছি, আমরা এখন সোজা রাস্তাটা দিয়ে যাব। চা বাগানগুলো একবার দেখুন, বৃষ্টির জল পেয়ে কি সুন্দর সবুজ হয়ে উঠেছে। আহ, দারুণ লাগছে, আলাদাই বিউটি চারদিকটা। এটা পুরোটাই কিন্তু তাগদা টি এস্টেট, যতদূর চোখ যাচ্ছে আপনাদের। পৌঁছে গেছি আমরা দার্জিলিং জেলার সেই বিখ্যাত জায়গায়। অবশ্যই সবাই জানেন লামাহাটা ইকো পার্ক। বড় বড় পাইন গাছ, তার উপর দিয়ে সাদা মেঘগুলো কি দ্রুত উড়ে বেড়াচ্ছে একবার দেখুন। আর এখন লামাহাটাতে প্রচুর ক্যাফে, রেস্তোরাঁ, হোমস্টে হয়ে গেছে। লামাহাটা ইকো পার্কে এখন প্রচুর ফুল ফুটেছে চারদিকে। এই জায়গাটাকে বলে 9 মাইল, আমাদের হোমস্টেটা হচ্ছে 11 মাইল। আমরা প্রায় পৌঁছেই গেছি। আজকে নতুন একটা জিনিস শুনলাম, লোপচু বাজারে নাকি ভালো প্যারা পাওয়া যায়। লোপচু বাজার জাস্ট ক্রস করার পরে ডান দিকে ওপরে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে তিনচুলের দিকে, তাগদা তিনচুলে দেখুন লেখা আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, মানে সোজা রাস্তাটা দিয়ে যাবো। আমরা জাস্ট ক্রস করলাম গণেশ গ্যারেজ, আর ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের আজকের হোমস্টে। দেখে বুঝতেই পারছেন একদম ভার্জিন অফবিট জায়গা নয়, অনেকেরই পছন্দ হবে, কারণ এরকম জায়গা অনেকেই চান। মেন রাস্তার পাশে গাড়ি পার্কিং আছে, সহজে যেতে পারবো, বয়স্ক বাবা মাকে নিয়ে যেতে পারবো, তাদের জন্য খুবই ভালো। এসেই আন্টি এবং আঙ্কেলের একটা ওয়ার্ম হসপিটালিটি পেলাম আমরা। আর এটা বেসিক্যালি হোমস্টে কাম রেস্টুরেন্ট, রাইট? यहाँ पे लोग खाने के लिए भी आ सकते हैं। আর আপনাদেরকে রেস্টুরেন্ট থেকে ভিউটা একবার দেখাই, দেখুন
নিচে পুরোটা চা বাগান, আর ওই দেখতে পাওয়া যাচ্ছে নামচি শিবের মূর্তিটা, হয়তো দেখা যাবে না। আর এদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এখন তো ক্লাউডি হয়ে রয়েছে, তাই হোপ কালকে আমরা দেখতে পাবো। কিন্তু অপূর্ব লাগছে চা বাগানের সাথে এই পাহাড়ের ভিউ, তার সাথে সাদা মেঘের খেলা, আস্তে আস্তে ওয়েদারটা খুলছে, অসাধারণ লাগছে। কোনো জায়গায় এসেই যদি রেস্টুরেন্টে ঢুকে যাওয়া হয় তাহলে না খেয়ে কি ওঠা যায়? আমরা এসেই লাঞ্চে বসে গেছি, অনেকটা জার্নি করে এসেছি, আজকে রাস্তায় ভালো জ্যাম ছিল তার জন্য লেটও হয়েছে। আর আন্টি নিজের হাতে খাবার সার্ভ করছেন হাসি মুখে, আর আঙ্কেল বারবারই জিজ্ঞাসা করছেন কোনো কিছু লাগবে, মানে এতটাই হসপিটালিটি এখানে এসে আমরা পাচ্ছি, যেটা খুব ভালো লাগছে। এবার দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে। অনেক কিছু রয়েছে, ডাল, গরম ধোয়া ওটা, তার সাথে আমার ফেভারিট আলু ভাজা, আলু, মটর আর বাঁধাকপি সবজি, এটা একটা আচার, এ কে বাদাম কা আচার, তিল, আচ্ছা, পাঁপড় রয়েছে, আচ্ছা, আর চিকেন আলু দিয়ে, তার সাথে রয়েছে সালাড, তার সাথে রয়েছে ভিউটা আস্তে আস্তে খুলছে, মনটা জাস্ট ভালো হয়ে যাচ্ছে আমাদের। এই হোমস্টেতে এসে যেটা আমার মন কেড়েছে সেটা হচ্ছে ওপরের রেস্টুরেন্টটা। ওখান থেকে যেমন চা বাগানের ভিউ তেমন পাহাড়ের ভিউ আর কাঞ্চনজঙ্ঘাকে আমি ইমাজিন করে নিয়েছি, ফুল রেঞ্জ পাওয়া যায়। আর তার থেকেও যেটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া। এমনিতেই 3-4 বছর ধরে বেশিরভাগ সময়টা পাহাড়ে কাটিয়ে আমাদের এই পাহাড়ের ডাল ভাত তরকারি এসবের প্রতি অনেকটা বেশি ভালো বাসা জন্মে গেছে আমাদের। এখন এমন হয়েছে দুজনের বেশি দিন রেস্টুরেন্টে না খেলে রেস্টুরেন্টের খাবার মিস করি না, পাহাড়ে যদি এই খাবার না খাই এটাকে আমরা মিস করি। প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে আমরা এই পাহাড়ের এই ডাল ভাত খাইনি, সিম্পল খাবার, তো খুব মিস করছিলাম। খেয়ে জাস্ট মনটা তৃপ্তি হয়ে গেছে। এবং আন্টির হাতের প্রত্যেকটা রান্না খুবই টেস্টি, এবং আমার খাওয়া এতদিন ধরে পাহাড়ে ডাল, মানে এখানে আমার মনে হচ্ছে সব থেকে বেশি টেস্টি। আমার আর মনে পড়ছে না এর আগে কোথায় কিছু তড়কা দিয়ে যেটা করে ওই পেঁয়াজ রসুনের, হেভি রান্না করেছিল, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো। তারপর তো আমার প্রিয় সমস্ত খাবারই ছিল, চিকেনটা একদম ড্রাই বানিয়েছিল, খুব টেস্টি হয়েছে, মানে খেয়ে জাস্ট মনটা ভরে গেছে। একটু রেস্ট নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমার জ্যাকেটটাও পরতে লাগবে। আর একটু আমরা ঘুরতেও যাব, এখান থেকে পেশক যাব কাছেই, এটা এদিকে রয়েছে লোপচু, ওপর দিকে তিনচুলে পেশক, ওই দিকে যেতে পারবেন, তো আমরা যাব। তার সাথে সাথে আমরা এটিভিও চড়ার একটা প্ল্যান রয়েছে আমাদের, দেখি কতটা কি হয়। আবার মেঘ করে আসছে, চলুন আগে হোমস্টেটা দেখিয়ে দিই আপনাদেরকে। যখন আমরা প্রথম পাহাড়ে ঘুরতে আসা শুরু করি, মানে আজ থেকে 2-3 বছর আগেকার কথা বলছি, তখন শুধুই আমাদের ভার্জিন অফবিট জায়গা ভালো লাগতো। অনেকেই আমাদেরকে বলতো যে একটু লোকালয়ের মধ্যে জায়গা দেখাও, ফ্যামিলি বাচ্চা এসব নিয়ে যাব, যাতে করে সমস্ত কিছু হাতের নাগালে পেয়ে যায়, কিছু দরকার পড়লে কেনাকাটা করতে পারবো, বা কোথাও যাওয়ার প্রয়োজন পড়লেও সেখানে চলে যেতে পারবো। তো তখন আমরা শুনতাম, কিন্তু আমাদের ওটা ইচ্ছা হতো না যে ওই রকম জায়গায় থাকতে। দেখবেন আমরা বেশিরভাগটাই ভার্জিন অফবিট জায়গাতেই থাকতাম এবং ওই জায়গাকারই ভিডিও বানাতাম। কিন্তু এখন হতে পারে একটু বয়স বাড়ার সাথে সাথে বা আরেকটু ম্যাচুরিটি যখন আমাদের মধ্যে এসেছে, মানে 2-3 বছর কেটে গেছে, এখন মনে হয় এরকম জায়গাও ভালো লাগে। সব সময় যে ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ হবে সেটা না, একটু লোকালয়ের মধ্যে সব কিছু পেয়ে যাব। যেমন এখানেই রয়েছে লোপচু বাজার, তো এই জায়গাও এখন বেশ আমাদের ভালো লাগে, তাই দেখবেন মাঝে মধ্যে আমরা এখন এই জায়গাও দেখাচ্ছি। এখানে বাচ্চা বয়স্ক সবাই খুব নিরাপদে থাকতে পারবেন, কারো কোনো চিন্তা হবে না, যে কোনো রকম সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম মেন রোডের পাশেই, যেমনটা বললোই আগে, রত্না হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট একদম নতুন হয়েছে। এখন আপাতত 3খানা রুম রয়েছে, ওপরে আরও একটা নতুন রুম তৈরি হচ্ছে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা, আর এর নিচে হয়েছে রুম, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, দুটো গাড়ি একসাথে পার্ক করা যাবে। আমাদের যেটা বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টটা, ওখান দিয়েই শুরু করি। রেস্টুরেন্টটা মেন রোড দিয়ে আপনারা আসতে পারবেন, দুদিক দিয়েই যাওয়া যায়। হোমস্টের যে রুম রয়েছে ওখান দিয়েও আসা যায়, সিঁড়ি রয়েছে। আর এই হচ্ছে ফুল, প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। পাহাড়ের বাড়িগুলো এরকমই হয়, যে কোনো বাড়ি হোক না কেন। আর এটা একদম নতুন হয়েছে। তো এই যে হচ্ছে রেস্টুরেন্ট, খুবই বড়, অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আপনারা যদি কোনো গ্রুপেও আসেন, এখান দিয়ে ধরুন সাইট সিইং করতে করতে যাচ্ছেন, তাহলেও কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করে যেতে পারেন। আন্টির হাতের রান্না বারবারই বলছি খুব সুন্দর। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, আমরা ছবিও দেখেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর চা বাগানের ভিউ, যেটা কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখালাম। তার সাথে সাথে এখানে আন্টির কিছু ছোট দোকানও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আর একটা ডগিও রয়েছে। ইসকা নাম কে আন্টি? লুসি।
লুসি এতক্ষণ ঘরের মধ্যে বন্দি ছিল। ও হচ্ছে একটু ছোটো, যার পা হয় ছোটো ছোটো কুকুর, এমনিতে দেখতে বড় বা ছোট। আর আপনারা যদি রুমে যেতে চান মেন রোড দিয়ে ওখান দিয়েও যেতে পারেন, পার্কিংয়ের ওখান দিয়ে, বা রেস্টুরেন্টের গা দিয়ে একটা সিঁড়ি রয়েছে এখান দিয়েও নেমে যেতে পারেন। তো এই হচ্ছে পার্কিং, এই হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার সিঁড়ি, আর এখানেই হয়েছে দুখানা রুম, এই একটা রুম আর ওই দিকে একটা রুম। এটা একটু ছোট, বাট দুটো রুমের সাথে যদি কম্পেয়ার করি এমনিতে কিন্তু খুবই বড়। দুটো ডাবল সাইজ বেড দেওয়া রয়েছে, 4 জনের অ্যাকোমোডেশনই এখানে হবে, কারণ কুইন সাইজ বেড রয়েছে। তার সাথে সাথে বেড থেকে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা, চা বাগানের ভিউ আপনারা পেয়ে যাবেন, সাথে নামচি, তারপরে সিকিমের বিভিন্ন পাহাড়ের ভিউ আছেই, আর অ্যাটাচড ওয়াশরুম তো রয়েইছে এখানে। আর এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, এবং এই সময়টা এপ্রিল মাসে এই অ্যাঞ্জেলিয়া ফুলগুলো খুব ফুটেছে, সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এমনি অনেক গাছপালা দিয়ে সাজানো রয়েছে, তার সাথে এগুলো সব লোকালদের বাড়ি। আর এই হচ্ছে আরও একটা রুম, এটা খুবই বড় রুম, এখানে আরও একটা বেড দিলে বেড ধরে যাবে এরকম। এখানেও 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, একটা ছোটো টেবিল রয়েছে। আর যেহেতু নতুন হয়েছে এখনও পুরোপুরিভাবে সেজে ওঠেনি, হয়তো এখানে টেবিল চেয়ার পরবর্তীকালে হবে। আর এই হচ্ছে এখানের অ্যাটাচড ওয়াশরুমে গিজার রয়েছে, তবে হ্যান্ড শাওয়ার রয়েছে, এমনি শাওয়ারটা নেই। আর ছোট্ট একটা বেসিনও রয়েছে, মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে মোটামুটি সব কিছুই রয়েছে। আর যেটা বেশি মন কাটছে সেটা হচ্ছে এখান থেকে ভিউটা, শুধু ওয়েট করে আছি কালকে কখন সকাল হবে আর সারা রাত ধরে যেন বৃষ্টি হয়, আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই। কারণ ছবিতে দেখেছি খুব সুন্দর দেখা যায়, ফুল রেঞ্জটা দেখা যায়। আর তার সাথে সাথে এখানে গ্রামের ছোট ছোট মানে চাষের জমি রয়েছে, এখন ওখানে আদা বসানো হচ্ছে, অনেকক্ষণ ধরে দেখছি সুন্দর মাটি ফাটি খুঁড়ে। আর এই হচ্ছে গ্রাম। এই দুখানা রুম দেখিয়ে দিলাম আপনাদেরকে, তার সাথে সাথে এই দিকটা যদি আসেন আরও একটা সিঁড়ি নেমে যাচ্ছে, একটি ছোট ছাদ রয়েছে খোলা। আর এই যে এটা একটা রুম, ওপরে যে রুম দুটো তৈরি হচ্ছে একবার দেখে নিই। এখানে দেখুন আসতেই একটা কমন ব্যালকনি রয়েছে, যেটা রোড সাইড ভিউ, পুরো এই লোকচু বাজার বা এই গ্রামের ভিউ পেয়ে যাবেন। দুটো রুম তৈরি হচ্ছে আপাতত একটা গেস্টদের জন্য, আমরা বললাম আঙ্কেলকে যে দুটোই গেস্টদের করে দিতে, কারণ এই রুমের পজিশনগুলো অনেক বেশি ভালো, যদিও প্রতিটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এমনই সামনেটা পুরো ফাঁকা যেহেতু। আর এখানে রয়েছে আরও একটা ব্যালকনি, এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যাবে। এটাও কমন ব্যালকনি দুটো রুমের সাথে। দেখুন যখন তৈরি হয়ে যাবে এই রুম দুটো আমার মনে হয় বেশি ডিমান্ড হবে, সবার খুব ভালো লাগবে। যদিও একই রকম ভিউ, শুধু একটু উঁচু থেকে একটু নিচু থেকে, তবে রুমগুলো দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন মোটামুটি বেসিক কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলতে পারেন। লুসি কেন আমাদেরকে এরকমভাবে দেখছে বলুন তো? ওকে আমরা ওপরে যে আন্ডার কনস্ট্রাকশন রুমে আটকে রেখে দিয়েছিলাম, মানে ও ঢুকেছিল আর বেরোয়নি, আর আমরা বাইরে থেকে লক করে দিয়েছিলাম, ইচ্ছে করে দেখছিলাম জানালা দিয়েও কী করে, দেখছি দরজার কাছে এসে ঠুকছে। আমরা কিছুক্ষণ রেখেছিলাম, তবে জানালার দিকে দেখছে বেচারা, ভয় পেয়ে গেছিলো, মানে কোনো আওয়াজ করেনি। তারপর খুলতেই সুরসুর করে ছুটে ছুটে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে ভুক ভুক করে আমাদেরকে চেঁচাচ্ছে, আর তারপর থেকে আমাদেরকে এরকমভাবে দেখছে। আর আমি এরকম করছি, একটুকু লেজ নাড়েন, অনেকক্ষণ ধরে করছি, পুরো রেগে বিরক্ত হয়ে আছে আমাদের প্রতি, মনে হয় না কেউ ওকে এরকম করেছে, আমরাও সাথে যা বদমাইশি করলাম। এখন প্রায় 3:40 বাজে, ওয়েদার দেখে মনে হচ্ছে 5:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা যে বিশাল আছে সেটা না, কিন্তু যে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াটা কিন্তু মারাত্মক ঠান্ডা, তার জন্য একটু ঠান্ডাটা লাগছে। এখন যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে, এবং আপনাদেরকেও দেখাবো সেই জিনিসটা। আসার সময় যে রাস্তাটা দেখাচ্ছিলাম না হোমস্টের পাশ দিয়ে তিনচুলের দিকে যাচ্ছে, সেই রাস্তা বরাবরই যাচ্ছি। এই রাস্তা এলে আপনাদের এই রাস্তার সৌন্দর্য মুগ্ধ করতে বাধ্য, কারণ দুদিকে পুরো চা বাগান, তার সাথে যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা। যদি নাও পান তাও মন খারাপ করার কোনো ব্যাপার নেই, কারণ সামনে প্রচুর চা বাগান আছে, আর এই চা বাগানে প্রচুর মানুষ এসে ছবি তোলেন। যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেটা হচ্ছে এই এটিভি রাইড। এটা হচ্ছে ঘুমবাদারার খুব কাছে পেশক ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প, তারা শুরু করেছে জাস্ট 2 মাস হলো। নর্মালি আমরা নর্থ বেঙ্গলে এর আগে রিসর্টের মধ্যে এটিভি রাইড দেখেছি, বাট এরকম কোনো মেইন স্ট্রিম জায়গায় পুরো চা বাগানের মধ্যে দিয়ে এটিভি রাইড এটা প্রথমবার দেখলাম। খুব ভালো লাগছে, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা কিন্তু এখানে এলে এটা ডেফিনেটলি ট্রাই করবেন। আপাতত এখানে দুটো এটিভি বাইক আছে, একটা রুট দেখতে পাচ্ছেন এই যে সোজা যাচ্ছে
এখান দিয়ে। আর একটা রুট হচ্ছে ঠিক অপোজিট দিয়ে, এখানে ছবি ভিডিও শ্যুটও করতে পারেন এখানে। তার সাথে এখান থেকে আপনাদেরকে ওই টাকাটা জমা দিতে হবে। এখানে রেট চার্টও দেওয়া আছে, দেখুন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। রুট 1 পিচ রোড 400 টাকা, রুট 2 500 টাকা, রুট 3 হচ্ছে 600 টাকা, ফটোশ্যুটের জন্য 50 টাকা আর ভিডিও শ্যুটের জন্য 100 টাকা। এই হচ্ছে কাউন্টার। এখন আমাদের সাথে আছে योगेंद्र दा, যিনি এখানকার ইনচার্জ। योगेंद्र दा, सुबह कितने बजे से स्टार्ट होता है? 8:30 से शाम को 5 o'clock। 5 o'clock। और ये जो होता है ये टाइम के ऊपर डिपेंड नहीं करता, रूट के ऊपर, रूट के हिसाब से होगा, राइड के हिसाब से होगा। राइट के साथ। और एक जन के साथ क्या गाइड आप लोग भेजते हो? हाँ जी सर, एक गाइड रहेगा मतलब क्योंकि एक बाइक पे एक जन, उसके साथ एक गाइड रहेगा क्योंकि पहाड़ी रास्ता है ना, हाँ। तो सेफ्टी फर्स्ट है यहाँ पर। राइट। और फोटो वीडियो आप लोग ही करते हो? हाँ जी सर। বৃষ্টিটা হঠাৎ হঠাৎ চলে আসছে, সব থেকে ভালো লাগলো এই চা বাগানের মধ্যে দিয়ে এটিভি রাইড করবেন, তার সাথে একটু রিলস ফটো উঠবে, দারুণ লাগবে। কিন্তু আমরা এখন গাড়ি করে একটু ওপরের দিকে যাচ্ছি, ওদিকেই হচ্ছে গুম্বাদারা। বাইরে ঠান্ডা ঝিরঝিরে বৃষ্টি, তারই মধ্যে খাচ্ছি এখন 1 কাপ গরম কফি এই আঙ্কেলের দোকানে। আঙ্কেল আমাদের পূর্ব পরিচিত, নমস্তে আঙ্কেল। ভেবেছিলাম যাওয়ার পথে নামবো, নেমে একটু এটিভি রাইডটা করব, বাট যা বৃষ্টি দেখছি এটা থামার নাম করছে না, তো মনে হয় না হবে বলে। হোমস্টে থেকে নিচের দিকে একটা রাস্তায় আমরা এখন যাচ্ছি একটা স্টেডিয়াম দেখতে। এই আমরা পৌঁছে গেলাম এমন একটা জাংশনে, যেটা ডান দিকে গেলে আমরা স্টেডিয়ামটা পেয়ে যাব, গার্লাং স্টেডিয়াম। এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। আর নিচে গেলে লাভার্স মিট ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, এটা অফরোড একটু। শুধুমাত্র স্টেডিয়াম দেখার জন্য তো নিশ্চয়ই এখানে আসবেন না, যদি সাইট সিইং করতে বেরোন তাহলেই আসবেন। 2 হুইলার বা 4 হুইলার নিয়ে এলে একটু সাবধানে চালাবেন, মাঝে মধ্যে খুব ভালো রাস্তা, মাঝে মধ্যে একটু উঁচু নিচু রাস্তা আছে। বড় বড় করে লেখা আছে গার্লাং স্টেডিয়াম। অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে এখানে ফুটবল খেলা হয়। দার্জিলিং জেলার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে সুন্দর কমপ্লিট একটা স্টেডিয়াম হচ্ছে এই গার্লাং স্টেডিয়াম। যদিও সবথেকে বড় স্টেডিয়ামটা হচ্ছে যেটা ইনকমপ্লিট অবস্থায় আছে, লেবংয়ে আছে, সেটা কখনো দেখিনি। আর এটাও শুনলাম এখানে ডে নাইট ম্যাচ হয়, বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, প্রচুর মানুষজন আসেন খেলা দেখতে। প্রথমবার অ্যাকচুয়ালি এই স্টেডিয়ামটার ব্যাপারে সত্যিই জানতাম না, আজকে জানলাম। স্টেডিয়াম দেখতে যাওয়ার চক্করে পুরো ভিজে গেলাম, তবে একটা জিনিস খুব আনন্দ হচ্ছে, কি বলুন তো, অনেকদিন পর পাহাড়ে এসে খুব ভালো লাগছে, সে বৃষ্টি পড়ুক আর যাই হোক। এবার আমি বুঝতে পারছি যারা কলকাতা থেকে 3 মাস 4 মাস ছাড়া পাহাড়ে আসেন তারা কেন এত বেশি এক্সাইটেড থাকেন পাহাড় পাহাড় বলে। অ্যাকচুয়ালি আমরা কি হয়, আমরা প্রায় প্রতি সপ্তাহেই যাই, তাই আমাদের কাছে ব্যাপারটা খুব নর্মাল হয়ে গেছে। কিন্তু এতদিন পর আসার পরে সেই এক্সাইটমেন্টটা কোথাও না কোথাও আবার ফিরে পেলাম। হয়তো ব্লগ দেখে বুঝতেই পারছেন, বৃষ্টি পড়ুক যাই পড়ুক খুব আনন্দ হচ্ছে, এটুকু বলতে পারি। ঝিরিঝিরি বৃষ্টি, লং ড্রাইভ, তার সাথে যদি পাহাড় হয় একদম জমে ক্ষীর হয়ে যায়, তার সাথে একটা হালকা মিউজিক থাকলে তো আরোই ভালো হয়। তবে আমাদের লং ড্রাইভ হচ্ছে না ঠিকই, শর্ট শর্ট হচ্ছে, ওটা দিয়ে আমরা খুশি হয়ে যাচ্ছি সত্যি। মানে আমাদের কাছে হয়তো 1 মাস গ্যাপ, যেটা অনেকের কাছে যেটা 1 বছরের গ্যাপ, সেটা সমান আমাদের মনে হচ্ছে। যেন মনে হচ্ছে কত দিন কত যুগ পর আমরা পাহাড়ে আসছি। এখন আমরা যাচ্ছি লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। অনেকেই হয়তো জায়গাটা ভিজিট করেছেন। এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটা আলাদাই রোমাঞ্চ আছে। স্পেশালি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বড় বড় গাছগুলো এদিক ওদিক দাঁড়িয়ে অপূর্ব লাগছে। মানে গাড়িতে এই যে জার্নিটা হচ্ছে দারুণ এনজয় করছি, তার সাথে অন্যরকম একটা ফিলিংস। দেখুন আমরা কথা বলতে বলতে পৌঁছেই গেলাম এই ভিউ পয়েন্টে। বৃষ্টি না থাকলে এই জায়গাটার আলাদাই সৌন্দর্য থাকে। আমি জীবনে একবারই এখানে এসেছি, এই রাস্তা দিয়ে 1-2 বার গেছি, বাট আমরা কখনো দাঁড়াইনি। তিস্তা এবং রঙ্গিতের এক অপূর্ব মিলনস্থল। দেখুন এখানে 1-2 দোকান আছে, টুকটাক চা পকোড়া স্ন্যাক্স খাওয়ার জন্য ভালো। বেশিক্ষণ দাঁড়াবো না, ঠান্ডা লাগছে, যাই গাড়িতে। হোমস্টেতে ফিরে এসেছি। পাহাড়ে এই জিনিসটা খুব ভালো লাগে, ব্যালকনিতে বসে বসে যদি বৃষ্টি পড়ে ঝিরঝির করে ওটা দেখতে। তার উপর খুব সুন্দর পাখি ডাকছে, তখনও বললাম এখনও মাঝে মধ্যে কিচিরমিচির করছে, মাঝে মধ্যে গান গাইছে। আর দূরে ওই গাছটায় দেখুন নিচে একটা সাদা কালো পাখি বসে আছে। এই এখানে একটা সবুজ রঙের পাখি এসেছিল। ছোট ছোট কিন্তু অনেক পাখি আমরা দেখতে পাচ্ছি। এরকম লোকালয়ের মধ্যেও যে এত পাখি পাবো তো ভাবিনি। যারা বার্ড ওয়াচিং করতে পছন্দ করেন তারাও কিন্তু এই ব্যালকনিতে বসে বা দাঁড়িয়ে অনেক রকমের পাখি দেখতে পারবেন। এখন সময় প্রায় 6:40।
ব্যালকানিতে দাঁড়িয়ে যে নাইট ভিউটা আমরা পাচ্ছি সেটা জাস্ট দারুণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। আপনারা পরিষ্কার ওয়েদারে এলে এখান থেকে অপূর্ব নাইট ভিউ পাবেন। দার্জিলিং শহরটাও দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর, এবং নিচে থেকে সাদা মেঘগুলো আস্তে আস্তে উঠছে, কি যে অপূর্ব লাগছে, অসাধারণ। মানে এতটা ভালো নাইট ভিউ এই হোমস্টে থেকে পাবো সত্যিই বুঝতে পারিনি। বর্ষার দিনে গরম গরম কফি খেতে পাহাড়ে সন্ধ্যাবেলা দারুণ লাগে। এই নিয়ে 2 কাপ হচ্ছে, হোমস্টেতে এসে 1 কাপ, আর ওখানে আমাদের যিনি হোমস্টে ওনার আছেন উনি একজন প্রাক্তন শিক্ষক তো বটেই, তার সাথে কিন্তু আরো ট্যালেন্ট আছে ওনার। इसको क्या बोलते हैं अंकल? इसको बोलता है तुरही। तुरही? हाँ, तुरही। तुरही? हाँ, वाह। नर्सिंग आप बोलते हैं, नर्सिंग। नरसिंह? हाँ। अच्छा, तो ये आप बजाते हैं? अभी सीख रहा है ये। सीख रहा है, थोड़ा सा दिखाइए, हम लोग का ऑडियंस को भी दिखाइए थोड़ा। हमारा ये नेपाली ट्रेडिशन में ना, हाँ, इसको नौमती बाजा बोलता है। नौमती बाजा में से एक ये बाजा है। अच्छा इसका पियर रहता है। अच्छा। एक ये और दूसरा भी होता है ये। আচ্ছা, क्या बात है। চলুন আমরা একসাথে একটুখানি আঙ্কেলের মুখে এটা একটু শুনে নিই। क्या बात है, ये तो हम महाभारत में सुने थे ऐसा, महाभारत देख रहे हैं ना अभी, तो ऐसा साउंड हमने सुना था। ये बजने के बाद ये युद्ध शुरू होता था। ও क्या बात है, বাহ। এখানে এলে আপনারা পিওর অর্গানিক টি পাবেন। এই হচ্ছে চা পাতা, নিচেই চা বাগান দেখলেন, সেখান থেকেই তোলা, এবং পরিবারের জন্য আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। आप लोग सेल भी करते हो ना अंकल? हाँ, थोड़ा হ্যাঁ, থোড়া থোড়া সেল भी करते हो ना? ঠিক। সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স হিসাবে পরিবেশন করা হয়েছে গরম গরম মোমো। এটা আটার মোমো, এটা খুব হেলদি। মোমো ছাড়াও আপনারা পকোড়াও এখানে পেতে পারেন। রাত্রি এখন 9:06। পুরো জায়গাটা কি নিস্তব্ধ হয়ে গেছে একবার দেখুন, মনেই হবে না কোনো লোকালিটির মধ্যে আছি, একদম অফবিট টাইপের একটা ফিল হবে। তার সাথে যেটা দেখে দাঁড়িয়ে গেলাম, কি সুন্দরভাবে চাঁদটা দেখা যাচ্ছে দেখুন গাছের ফাঁক দিয়ে, কি অপূর্ব লাগছে। টেবিলে আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। আমি রাইস নিয়েছি, আপনারা চাইলে রুটি নিতে পারেন। তার সাথে এখানে আছে চিকেন, এটা হচ্ছে বিনসের একটা সবজি, এটা ডাল আছে, আর এটা হচ্ছে আলু ভাতে বা আলু চোখা যেটাই বলতে পারেন। এখানে পাঁপড় ভাজা আছে, আর আছে কিছু স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। দারুণ একটা ডেলিশিয়াস ডিনার করলাম, সত্যি বলছি মন থেকে। এই হোমস্টের আঙ্কেল এবং আন্টির ব্যবহার, আতিথেয়তা যেরকম আমাদেরকে মুগ্ধ করেছে, সেরকমই আন্টির হাতের রান্না। এবার এখানে থাকা খাওয়ার খরচাটা একটু বলে দিই আপনাদের। আঙ্কেল डायरेक्ट बोल, अंकल बोल दीजिए आप। हमारा होम स्टे में यदि 2 आदमी होगा तो 1200 पर पर्सन पर डे है। अगर 2 आदमी से ज़्यादा होगा तो 1000 पर पर्सन करेंगे। মানে 3 জন হয়ে গেলেই কিন্তু আপনারা 1000 টাকা पर पर्सन पर डे তে এখানে থাকা এবং খাওয়ার সুযোগ পাচ্ছেন। जी जी। आंटी को मैं पूछना चाहूँगा, जैसे हम लोगों को 2 टाइम चिकन मिला, तो कोई गेस्ट यहाँ पे आएगा उनको भी मिलेगा? हाँ, ऑब्वियसली मिलेगा। अगर अवेलेबल होगा तो ऑब्वियसली मिलेगा 2 टाइम, नहीं तो एक टाइम एग और एक टाइम चिकन मिलेगा। अगर हम थोड़ा ये होम स्टे को अपग्रेड करेंगे ना, वो ये हो सकता है हमारा वो प्राइस भी अपग्रेड हो जाएगा इन फ्यूचर। ওকে, মানে যেরকমটা দেখলেন যে রুমের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেটা সময়ের সাথে সাথে হয়তো প্রাইসটা একটুখানি ওনারা বাড়াতেও পারেন। দিনের বেলা এই রাস্তাটা যতটা জমজমাট, গাড়ি লোকজন, এখন পুরো একদম অন্য রকম, একদম অফবিট জায়গার মতন হয়ে গেছে। আর এখন এর মানে মনোরম ওয়েদারটা এত ভাল লাগছে আমার, না পাহাড়ে বা কোথাও হাড় কাঁপানো ঠান্ডাটা একদম ভালো লাগে না। বিশেষ করে হাওয়া চললে ওটা আরও ইরিটেটিং লাগে। এখন জাস্ট মনে হচ্ছে মানে জ্যাকেটেরও দরকার নেই, এরকম একটা কমফোর্টেবল মনে হচ্ছে, এসি চলছে দারুণ। তার সাথে এই নাইট ভিউটা আর মেঘের খেলাগুলো খালি চোখে যা লাগছে না, মানে জাস্ট অপূর্ব লাগছে। তার সাথে মনে হচ্ছে আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, তারা দেখা যাচ্ছে। কালকে আমরা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। সকালটা শুরু হলো ঠিক এরকম একটা ভিউ দিয়ে, কি অপূর্ব লাগছে একবার দেখুন। কাল রাত থেকে দেখছি আমরা এই চা বাগানের ওপরে পুরো সাদা মেঘের খেলা, আর এখান থেকে দাঁড়িয়ে নাকি সানরাইজ দেখতে পাওয়া যায়, সেটা কিছুটা এই কালারটা দেখে আন্দাজ করতে পারছি। সকাল এখন প্রায় 7:30 বাজে, আর আমাদের চোখের সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা পিক দেখতে পাওয়া যাচ্ছে, আর তার ঠিক নিচে নামচির যে শিব বাবার মূর্তি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে।
সকাল সকাল আন্টির হাতের গরম চা, একদম ধোঁয়া উঠছে। মেন রোড দিয়ে আমরা একটু নিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর কোনো একটা কাঁচা রাস্তা ধরে চা বাগানের দিকে যাব। এখানেও রাস্তায় চারিদিকে শুধু পাখি আর পাখি। আমরা এই মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, এখান থেকে একটা রাস্তা টি গার্ডেনের দিকে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে, কারণ এত পাখির ডাক। কিছুটা আসার পরে পুরো চা বাগান আপনারা দেখতে পাবেন। ওই যে হোমস্টের ব্যালকানি থেকে দাঁড়িয়ে যে চা বাগানের নিচে রাস্তাটা দেখা যাচ্ছিল, সেটাই হচ্ছে এই রাস্তাটা। কি অপূর্ব লাগছে একবার দেখুন। আজকে ওয়েদারটা জাস্ট খুলে গেছে, নীল আকাশের দেখা, তার সাথে কাঞ্চনজঙ্ঘা, মানে সব কিছু একসাথে পেয়েছি। স্পেশালি এই চা বাগান কিন্তু ছবি তোলার জন্য ভীষণ ভালো। আপনারা একটা শর্ট ট্রেল আছে এই দিক দিয়ে, এখান দিয়ে হেঁটে হেঁটে আপনারা যেতেও পারেন। আমরা দেখছি, ভাবছি যাবো কি না। আর এই জায়গাটা দিয়ে হেঁটে পুরোটা চলে গেলে আপনারা কিন্তু লামাহাটাতে পৌঁছে যাবেন, একদম ওইদিকে সোজা রাস্তাটায়। কি অপূর্ব লাগছে একবার দেখুন সামনেটা, সাদা মেঘগুলো খেলা করছে আর পাখির ডাক। উফ, অসাধারণ পরিবেশ, সকালের পরিবেশ একদম দারুণ এখানের। আর এই হোমস্টেটা এমন একটা পজিশন, এখান থেকে দেখে মনে হবে পুরো চা বাগানের মধ্যে। যে ট্রেলটা আপনাদেরকে বলছিলাম, সেই ট্রেলটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। বেসিক্যালি স্লিপার পরে এসেছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, মানে পুরো মাটিটা ভিজে ভিজে অবস্থায় আছে। শু পরে এলে ভালো হতো। আমরা এই ট্রেলটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওপরে এসেছি। আর এখানে এনারা দেখুন চা পাতা তুলছে, কি স্পিডে। কাদের কাদের দেখতে ভালো লাগে এটা কমেন্ট সেকশানে জানাবেন। দার্জিলিংয়ের মেন দুই অ্যাট্রাকশনস একই ফ্রেমে, চা বাগান সাথে কাঞ্চনজঙ্ঘা। কি যে অপূর্ব লাগছে এতদিন পর দেখে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মেন রাস্তা দিয়ে নিচে এসেছিলাম, এখন যাচ্ছি একটু শর্টকাট দিয়ে ওপরে। এই যে ঘাসগুলো ভিজে আছে, পায়ে লাগছে, অদ্ভুত একটা ফিলিংস। এত বড় লেবু আগে আমরা দেখেছি নাকি? হ্যাঁ, গন্ধরাজ লেবুর মতো লাগে। এই হচ্ছে আমাদের হোমস্টে, রত্না হোমস্টে। আর তার ঠিক পাশেই দেখুন কি বিশালাকার কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তাও ক্লাউডস আছে, পুরোটা দেখতেও পাওয়া যাচ্ছে না। ভাবুন একবার যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে, ফুল রেঞ্জটা দেখা যাবে, তখন কতটা ভালো দেখতে পাওয়া যাবে। রিসেন্টলি কিছু মানুষকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে লিখতে দেখেছি উত্তরবঙ্গ এখন অনেক কস্টলি হয়ে যাচ্ছে, হোমস্টেগুলো 1600-1700 পার পার্সন পার ডে, গাড়ির কস্টিং বেশি, নর্থ বেঙ্গলটা দুঃসাধ্য হয়ে উঠছে। আজকে কিন্তু আপনাদের জন্য 1000-1200 টাকার মধ্যে একটা হোমস্টের সন্ধান দিলাম, যেখানে ব্যালকানিতে বসে যেরকম চা বাগান পাবেন, সেরকমই কাঞ্চনজঙ্ঘা পাবেন, পার্কিং পাবেন, ওয়াইফাই ফেসিলিটি পাবেন, তার সাথে পাবেন ওয়ার্ম হসপিটালিটি এবং ঘরোয়া খাবার, সব কিছু একসাথে। আন্টি যেহেতু হোমস্টের সাথে সাথে রেস্টুরেন্ট রয়েছে, এবং আমরাও শুনছি কালকে থেকে রেস্টুরেন্টের গল্প, যদিও ওই রকম ফ্যান্সি রেস্টুরেন্ট না, নর্মাল ঘরোয়া টাইপেরই খাবার পাওয়া যায়, একদম ফ্রেশ বানিয়ে দেওয়া হবে আপনারা যদি রাস্তা দিয়ে সাইট সিইং করতে করতে এখানে ঢোকেন। তো আমরাও ভাবলাম যে ব্রেকফাস্টে একটু ওই ধরনের কিছু ট্রাই করা যাক। আন্টি যদি অফার করেছিলেন যে আমরা কী নেব, তো আমরা বলেছি যে চাউমিন খাবো, এগ চাউমিন, তার সাথে এই ভিউ। আপনারা যদি আসেন যখন ওয়েদার ক্লিয়ার থাকবে, যে কোনো কিছু যদি আন্টি রান্না করেন তার জন্য ওয়েট করতে হয়, তাতেও কিন্তু কিছু প্রবলেম হবে না। এরকম ভিউ দেখতে দেখতে কিছুক্ষণ আপনারা ওয়েট করতেই পারেন। আর সাথে যদি পেয়ে যান এরকম টেস্টি টেস্টি খাবার। আর এখানে আপনারা থাকলে যেমন পুরি, সবজি, এই সমস্ত রুটি সব কিছুই পেয়ে যাবেন। আমরা এটা ট্রাই করছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে খাবার দাবার আমাদের খুব ভালো লেগেছে। এবার একটু আসি শেয়ার গাড়ির কথায়। শিলিগুড়ি থেকে যদি ডাইরেক্টলি শেয়ার গাড়ি করে আসতেই হয়, তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে শিলিগুড়ি থেকে যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়ি ধরে চলে আসুন জোড়বাংলো, ভাড়া নেবে 250 টাকা। জোড়বাংলোতে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে, কারণ ডাইরেক্ট শেয়ার গাড়ি না, টাইমিং ওইভাবে নেই। আপনারা কালিম্পং বা সিকিমগামী যদি কোনো শেয়ার গাড়ি পেয়ে যান,
তাহলে উঠে পড়বেন, উঠে পড়ে বলবেন 11th মাইলে নামবো, অথবা ব্রেক জার্নি করেও আসতে পারেন। ধরুন জোড়বাংলো থেকে আপনারা এলেন 6th মাইল বা 3rd মাইল, সেখান থেকে আরও একটা গাড়ি ধরে, অথবা কি করতে পারেন জোড়বাংলো থেকে একটা ছোটো গাড়ি হায়ার করে নিতে পারেন, 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে পড়বে, ডাইরেক্টলি হোমস্টেতে ড্রপ করে দেবে। শিলিগুড়ি থেকে এই হোমস্টে আসার ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে, কিন্তু সেটা টাইমিংটা হচ্ছে দুপুর 1:30টা থেকে 2-2:30-এর মধ্যে, সেটা ছাড়ে চম্পাশাড়ি মোড় থেকে। এখানে আসতে না অনেকটাই আপনাদের লেট হয়ে যাবে, যদি সেটাও ধরতে চান সেটাও আসতে পারেন, 300 থেকে 350 টাকা ভাড়া, এক্স্যাক্টলি জানি না। আর এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সকাল 8:30 পর্যন্ত প্রচুর শেয়ার গাড়ি আছে, আমরা দেখলাম তো অনেক শেয়ার গাড়ি যাচ্ছে, সেগুলো ধরে ডাইরেক্টলি শিলিগুড়ি যেতে পারেন, অথবা যদি 8:30টার পরে যান তাহলে যেরকম বললাম ব্রেক জার্নি করে আসতে হবে। তো এই ছিল আমাদের হোমস্টের সমস্ত রকম এক্সপিরিয়েন্স এবং সমস্ত ইনফরমেশন। যদি আরও কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এখানে থেকে আপনারা তাগদা, তিনচুলে, লামাহাটা, দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট জায়গা, দাওয়াই পানি সমস্ত কিছু ঘুরে দেখতে পারেন। 2 নাইট 3 ডেজের প্ল্যান করে চলে আসতে পারেন ডেফিনেটলি। মোটামুটি সমস্ত ইনফরমেশনে আমরা দিয়ে দিয়েছি, তবে একটাই কথা এক্সপিরিয়েন্স করার পর বুঝতে পারছি যে এটা শুধুমাত্র স্টেকেশনের জন্য না, এই হোমস্টেটা মানে এখানের পজিশন বলুন বা হোমস্টেটা বলুন, এটা কি দুরকমভাবে করা যায়। একটা হচ্ছে এখানে থেকে অনেক সাইট সিইং করতে পারেন, কারণ একদম মানে কেন্দ্রবিন্দু এটা, তাগদা, তিনচুলে, লামাহাটা, পেশক সমস্ত কিছু লপচু টপচু। আর যদি চান যে সারাদিন সাইট সিইং করে এসে এখানে নাইট স্টে করবেন, ওটাও করতে পারেন। এই দুটোর জন্য আমার মনে হচ্ছে পারফেক্ট। আর ওই গাছটা দেখো কি সুন্দর একটা সবুজ রঙের পাখি, আমি পাহাড়ে ওই কালারটা প্রথম দেখলাম, একদম অন্য রকম সবুজ, না টিয়া পাখির রঙ না অন্যরকম, ছোট পুচকি, ধরা পড়বে না, নড়ছে ওই পাখি। আর একটা উড়ে গেল, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি সুন্দর, এখানে কত রকম যে পাখি দেখলাম আমি। জানি না ভিডিওটা দেখে কতটা ফিল করেছেন, বাট এই মানুষগুলোর আতিথেয়তা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের এত ভালো লেগেছে, আমি রেকমেন্ড করব যারা আসতে চাইছেন তারা নির্দ্বিধায় আসুন। এই মানুষগুলোর হাতের খাবার এবং আতিথেয়তাটা একবার এনজয় করে যান। লুসিও আমাদের সাথে এখন ট্রাভেল করবে, কি সুন্দর সিটের মধ্যে বসে আছে দেখুন চুপচাপ। লুসি রেগেই আছে। আঙ্কেলরাই আমাদেরকে জোড়বাংলো পর্যন্ত ছেড়ে দেবেন, তার আগে এই যে প্যারার দোকানটা, সেখান থেকে প্যারা কিনলাম। এই যে এরকম, এটা হচ্ছে 120 টাকা করে প্যাকেট। এখানে প্যারা নাকি বিখ্যাত। লুসি সব ঠিক চা? হাই লুসি। যারা এই রুটে পরবর্তীকালে ট্রাভেল করবেন, এটা হচ্ছে 3rd মাইল। 3rd মাইলের কাছেই একটা দোকান আছে, এখানে একটা জিনিস খুব ফেভারিট, মানে আমাদের ফেমাস, সেটা হচ্ছে এই ডেনিস। এটা হচ্ছে 35 রুপিস করে। পুরো দার্জিলিং এর মধ্যে একমাত্র এই দোকানটাতেই ডেনিস পাওয়া যায়। আমরা ছোটামাঙ্গুয়ার একটা হোমস্টেতে প্রথমবার খেয়েছিলাম, এত ভালো লেগেছিল, আমরা বলেছিলাম যে নেক্সট টাইম আমরা গেলে কিনবো। যারা আমাদেরকে ভালোবাসেন, যারা খেতে ভালোবাসেন, তাদেরকে সাজেস্ট করবো একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। आंटी भाई टेक केयर। हाँ एकदम अच्छे से रहना, थैंक यू। जोड़बांगलो থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গেলাম। দাদা ব্যাগ উঠানা পড়েগা। একদম পিছনে সিট পেয়েছি, এতক্ষণ 4 জন বসেছিল, 2 জন নেমে গেল, এবার একটু হেলতে তুলতে যেতে হবে।